মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা সবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবে। এসো সবাই পালন করে মিলাদুন নবী, এসো সবাই পালন করে মিলাদুন নবী। আমার নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। এসো সবাই পালন করে মিলাদুন নবী, এসো সবাই পালন করে মিলাদুন নবী। আমার বাবারা ভাইরা, মিলাদুন নবী পালন করবেন। পালন করলে লাভটা কি? রাসূলুল্লাহর আগমনে আপনি খুশি উদযাপন করবেন, আনন্দ হবেন, উল্লাস করবেন, শুকরিয়া আদায় করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। ও বান্দা, লাভটা কি? আমরা লাভটা আগে বুঝি। আমরা লাভ ছাড়া কোনো কিছু, আমরা লাভ ছাড়া যে কোনো কিছু বুঝি না, সেটা আমার আল্লাহ ভালো করে জানে, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছে। লাভ কি? মিলাদুন নবী আপনি পালন করবেন। এইতে এত সাজসজ্জা, সুন্দর স্টেজ বানাইয়া এখানে বিভিন্ন রকমারির বিভিন্ন ধরনের লাইটিং করে, আলোকসজ্জা করে আপনি মিলাদুন নবী লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মিলাদুন নবী পালন করছেন। আপনার লাভটা কি? আমরা বাঙালি লাভটা আগে দেখি, সেটা আমার আল্লাহ জানে। এটা আমার আল্লাহ, আমার আল্লাহ এই আয়াতের শেষে ঘোষণা করছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ লাভটা এখানে ঘোষণা করেছেন। লাভটা এখানে কি বলেছেন? হুয়া খায়রুন, হুয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করা, হুয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা। হুয়া মানে এই জমির নিয়ামতের শুকরিয়া আদায় করা, ঈদে মিলাদুন নবী পালন করা। সেটা করলে আপনার লাভটা কি? সেটা পালন করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আলেমরা ভালো করে বুঝবে, খায়রুন বলছে, হুয়া খায়রুন। খায়রুন মানে এটা মূলে ছিল আখিয়ারু, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। এটা মূলে আখিয়ারু ছিল। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মিম্মা ইয়াজমাউন। ওগো বান্দা, আপনি আপনার জীবনে যা জমা করেছেন, সঞ্চয় করেছেন, যা একত্রিত করেছেন, এখন আপনি চিন্তা করুন আপনার জীবনে আপনি কি জমা করেছেন। আপনি ধন সম্পদ জমা করেছেন, টাকা পয়সা জমাই করেছেন, ঘরবাড়ি আপনি নির্মাণ করেছেন, জমা করেছেন, সঞ্চয় করেছেন। আপনার এই সঞ্চিত আমলের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, সদকা আছে। যত কিছু আপনি জীবনে জমা করেছেন, সঞ্চয় করেছেন, এত একত্রিত করেছেন, আমার আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার জীবনে সঞ্চিত সমস্ত ধন সম্পদ, অর্থ, সমস্ত ইবাদত বন্দেগী থেকে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর নবীর আগমন উপলক্ষে ঈদ উদযাপন করা, খুশি উদযাপন করা। এটা আমার আল্লাহর ডিগ্রি এবং জাজমেন্ট। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা আল্লাহই বলে দিয়েছে। হুয়া খায়রুন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা আমার আল্লাহর ডিগ্রি, আমার আল্লাহর জাজমেন্ট, আমার আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় আমল, আপনার জীবনের সঞ্চিত সবচেয়ে বড় আমল। আমার বাবারা ভাইরা, সেই দৃশ্যটা আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার আগে আল্লাহর নবী কেমন ছিলেন, দুনিয়াতে আগমনের সময় আল্লাহর নবী কেমন ছিলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহর নবীর জিন্দেগিটা কেমন ছিলেন, আল্লাহর নবীর এই জিন্দেগি যদি, আল্লাহর নবীর এই জিন্দেগি যদি আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন যদি করতে পারি, যতদিন রাসূলুল্লাহর জিন্দেগি আমাদের জীবনে ছিল, রাসূলুল্লাহর এই জিন্দেগি যতদিন মুসলমানদের মধ্যে ছিল, রাসূলুল্লাহর সুন্নাত যতদিন মুসলমানদের কাছে ছিল, আল্লাহর কোরআনের সাথে মুসলমানদের সাথে যতদিন সম্পর্ক ছিল, নিসবত ছিল, ততদিন মুসলমানরা পৃথিবীর মধ্যে বাদশা ছিল। সুবহানাল্লাহ। যতদিন মুসলমানরা এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে,
রসুলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, সুন্নতের সাথে যতদিন মুসলমানদের সম্পর্ক ছিল, মুসলমানদের রাবেতা ছিল, মুসলমানদের নিসবত ছিল, সিট মুসলমানদের ছিল, সিয়ার মুসলমানদের ছিল, কর্তৃত্ব নেতৃত্ব সবকিছু মুসলমানদের ছিল। একটা সময় ছিল গোটা বিশ্ব মহাবিশ্ব মুসলমানরাই কন্ট্রোল করত। কিন্তু আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে, কোরআন থেকে জুদা হয়ে যাওয়ার পরে, কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আজকে মুসলমানদের এত বেশি দুরবস্থা হয়েছে। মুসলমানরা আজকে কোন পথে গেলে উত্তরণ হবে, কোন পথে গেলে নাজাত হবে, কোন পথে গেলে মুসলমানরা মুক্তি পাবে, সেটা আজকে খুঁজে পাচ্ছে না। আজকে টোটাল বিশ্বের মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের একটা লিডার আজকে খুঁজে না পাওয়ার কারণে ফিলিস্তিনের জমিনে সামান্য গুটি কয়েক এই যে সংখ্যালঘু ইহুদিরা আজকে মুসলমানদেরকে এত বেশি নির্যাতন করছে। এটা আমাদের দুরবস্থা কি কারণে? কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। না হয় সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন ব্যক্তি যদি এই বর্তমানে এটা থাকতো, তাহলে আজকে এই ইহুদেরা এই জুলুম, এই নির্যাতন, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের প্রতি আল্লাহর নবী 16 এবং 17 মাস এটাকে কিবলা বানাইয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস এটা রাসূলুল্লাহর প্রথম কিবলা। রাসূলুল্লাহ সর্বপ্রথম এটাকে কিবলা বানাইয়া 16 এবং 17 মাস এটার প্রতি নামাজ পড়েছে। যেই বাইতুল্লাহ, যেই আকসাই নামাজ পড়লে এই নামাজের সওয়াব 25,000 বলা হয়েছে, 10,000 বলা হয়েছে, 5,000 বলা হয়েছে। এক রাকাত নামাজ পড়লে 25,000 বলা হয়েছে, 10,000 বলা হয়েছে, 5,000 বলা হয়েছে, 1,000 বলা হয়েছে। এটা এমন মসজিদ, 3 মসজিদ আল্লাহর নবী, 3টা মসজিদের নাম আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন। 3টা মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদ আকসা, এটা মুসলমানদের সম্পদ। এটা মুসলমানদের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ হতে পারে না। এই সমস্ত ইহুদিরা সব পশ্চিমা থেকে এসেছে, ইউরোপ থেকে এসেছে। এদের আবাসভূমি ফিলিস্তিন হতে পারে না। এটা ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠন করে, এরা ইসরায়েল নামক এই রাষ্ট্র গঠন করে গোটা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য এই দজ্জালকে এরা সহযোগিতা করার জন্য, দজ্জালের আগমনকে এরা দজ্জালকে সহযোগিতা করার জন্য এটা এখন থেকে এটা চক্রান্ত চলে যাচ্ছে। সুতরাং এর থেকে উত্তরণ হতে হলে, মুক্তির পথ খুঁজতে হলে অবশ্যই রাসূলুল্লাহর ছায়া তলে আমাকে আপনাকে অবশ্যই আসতে হবে। আপনি যদি না আসেন তাহলে আগামীতে আপনার অবস্থা, মুসলমানদের অবস্থা মোটেও ভালো নয়। অন্ধকার আর অন্ধকার, এই তিমির অন্ধকারে আপনার অবস্থা কোথায় একটা সময় আসবে, হয়তো আমরা হারিয়ে যাব। সুতরাং রাসূলুল্লাহর এই আদর্শ বর্তমান সময়ে আমাদের আর কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন, আমিন বলুন।